আসসালামাইকুম, ডক্টর আনোয়ার শাফিউল জাসিরি কোথায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের হিরো আলম ভাই তার সেকেন্ড সেশন ট্রিটমেন্ট নিতে আসছেন। উনি ফার্স্ট সেশন লেজার ট্রিটমেন্ট নিয়েছিলেন গত মাসে। এই মাসে আবার এসেছেন তার সেকেন্ড সেশন নেওয়ার জন্য। তো আমরা ওনার কাছে জানবো উনি কি আসলে আমাদের যেই ট্রিটমেন্ট প্রোটোকল দেওয়া ছিল সেটাকে পুরোপুরি অনুসরণ করেছে কিনা। যেমন আমরা শুরুতেই বলেছিলাম ওনাকে যে আসলে ম্যাস্তা ট্রিটমেন্টটা সবসময় টাইম কনজিউমিং, এটা কখনোই শর্টকাট বলে কিছু নাই। হ্যাঁ, আমাদের অনলাইনে অনেকেই দেখা যাচ্ছে যারা লেজার সেন্টার খুলেছে শুধুমাত্র লেজারের চিকিৎসা করে, ওনারা অনেক রকমের মুখরোচক কথা বলে যে না 100% গ্যারান্টি সহকারে লেজার ট্রিটমেন্ট করছেন, ফুল টাকা পেমেন্ট অ্যাডভান্স নিচ্ছেন। সবাই হচ্ছে নন মেডিকেল পার্সন, যাদের আসলে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার কোনো অথেন্টিসিটি নাই, বাট বাংলাদেশে সবই করছেন। তো আমরা একটা জিনিস সবাইকে জানাতে চাই, ম্যাস্তা চিকিৎসা কখনোই শর্টকাট বলে কোনো কথা নাই। দেশ বরেণ্য ডার্মাটোলজিস্টরাও কখনো আপনাকে বলবে না যে গ্যারান্টি সহকারে আপনার ম্যাস্তা চিকিৎসা করছে। ম্যাস্তা চিকিৎসাটা প্রত্যেকটা রোগী ভেদে ভিন্ন হতে পারে। আর ম্যাস্তা চিকিৎসাটা এমন না যে শুধুমাত্র সেন্টারে আসলেন আপনাকে লেজার দিয়ে দিলাম আপনার 100% কাভার হয়ে গেল, ব্যাপারটা এমন না। আপনাকে যে মেডিকেশন দেওয়া হবে, মুখের ওষুধ দেওয়া হবে, ক্রিম দেওয়া হবে, লোশন দেওয়া হবে, ওগুলো আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে। আপনার লাইফ স্টাইল মেনটেন করতে হবে, আপনাকে যেই ভাবে চলতে বলা হবে ওইভাবে চলতে হবে। পাশাপাশি আপনি যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট গুলো দেওয়া হয়, লেজার দেওয়া হয়, পিআরপি দেওয়া হয়, আদার্স ম্যানেজমেন্ট যেগুলো দেওয়া হয়, ওগুলো এটাতে হেল্প করে। শুধুই কারো মুখরোচক কথায় ম্যাস্তা চিকিৎসার জন্য ক্রিম লাগাবেন না বা নন মেডিকেল কোনো পার্সনের কাছে চিকিৎসা নেবেন না, নিজের স্বাস্থ্যের প্রতি নিজে করবেন না। তো আজকে আমরা জানি যে আসলে উনি আমাদের কাছে সেবা নিয়ে যাওয়ার পরে ওনার লাইফে অনেক কিছু ঘটেছে। আমরা জানি যে উনি মাঝখানে সুইসাইড অ্যাটেম্প করেছেন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এত বছর মাঝেও কি আসলে ওনার ট্রিটমেন্টটা কন্টিনিউ করা হয়েছে কিনা, হয়তোবা সম্ভব হয়নি, কারণ হচ্ছে এত বছর মাঝখানে আসলে সম্ভব হয় না, যেহেতু আমাদের ট্রিটমেন্ট গুলো রেগুলার থাকে। তো আসল ভাই আপনি বলেন তো আপনার এই 1 মাস কেমন গেল এবং আপনি কি আমাদের ট্রিটমেন্টটা পুরোপুরি ফলো করতে পেরেছিলেন? আসলে আপনারা সবাই জানেন, মেসটা আপনি আনার ভাই বলেছে আমাকে যে আপনি যদি মনে করেন একদিনই বলেন যে আলম ভাই আমাকে তাড়াতাড়ি একবারে উঠে যান, এটা সম্ভব না। আর আপনি মেসটা চিকিৎসা দিতে হলে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এই জন্য প্রথমে আমি আনার ভাই থেকে প্রথমে একবার আমরা লেজার করি, আজকে দ্বিতীয়বার এসেছি। অনেকে বলেছে আগের থেকে নাকি কিছুটা পরিবর্তন হয়েছে। আর ভাই কিছু নিয়ম বলেছিল, আমি বিভিন্ন ঝামেলার কারণে নিয়মগুলো সবসময় পালন করতে পারিনি। কিছু ওষুধ দিয়েছিল, কিছু মলম দিয়েছিল আর কি ব্যবহার করার জন্য, কিন্তু সেগুলো আমি সঠিক মতো মোটামুটি ব্যবহার করতে পারিনি একটু ঝামেলার কারণে। তবে যেহেতু বেস্তার আমি চিকিৎসা করতেছি, ট্রিটমেন্ট নিতেছি, সেই হিসেবে আমাকে সামনে অবশ্যই নিয়মগুলো মেনে দেওয়ার চেষ্টা করবো। কারণ খালি আনোয়ার ভাইয়ের কাছে আসলাম, সেই লেজার করে দিল, খালি কিন্তু অনেক টাইম আমরা ডাক্তারকে দোষ দিই, কিন্তু আমাদের নিজের দোষও কিন্তু অনেক টাইম আমাদের মেসটা পরিবর্তন হয় না, ভালো হয় না। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মনে হয় আমরা কাজ করলে মনে হয় আমাদের মেসটা দেওয়া সম্ভব। কারণ প্রথমবার করাতে আমি কিছুটা রেজাল্ট পেয়েছি, আজকে দ্বিতীয়বার। তাই আশা করব মনে হয় লেজারে মনে হয় কাজ হয়। আপনারা সবাই এই বিষয়ে, আপনারা আমার যারা ভক্তরা আছেন, যারা ভিডিও দেখতেছেন, আপনাদেরকে বলবো এখানে আপনার বিভিন্ন রকম লেজারের এবং বিভিন্ন রকম আপনার দাঁত, মুখ, চুল, ফেস, বিভিন্ন ট্যাটু, বিভিন্ন রকমের চিকিৎসা আনোভাই করে। আপনারা আসবেন অবশ্যই, ভালো পরামর্শ পাবেন এবং অন্য অন্য জায়গার থেকে আমার মনে হয় খুব কম রেটে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনাকে ভাই এটুকু আমরা বুঝতে পারলাম যে আপনি স্বীকার করছেন যে আপনি পুরোপুরি নিয়ম মানেন নাই, বাট পরবর্তীতে আপনাকে অবশ্যই নিয়ম মানতে হবে। শুধু আমাকে বললে হবে না যে আমার দাগ যাচ্ছে না, কিন্তু আপনার নিয়ম মানলে অবশ্যই দাগ যাবে, কিন্তু আপনার নিয়ম মানতে হবে। হ্যাঁ, ব্যস্ততা থাকবে, ব্যস্ততার মাঝে নিয়ম মানতে হবে। শুনে যান আজকে আমরা ট্যাটুতে করে যাই, আমরা ম্যাচটার জন্য লেজার শুরু করি। আমার লোক থেকে গেল ভিডিও পিনে মাত করে আসতে বলবে, মাত করে কথা বলতে বলে অনেক ক্যামেরার সামনে সবাই আসতে হবে, তার মানে মাত করে কথা বলবে। ওনার তো গুরুত্ব না, কথাগুলো ফলো করলে
মাত্র কথা বলে পরে ক্যামেরার সামনে সবাই আসছে তাই মানে মাত্র কথা বলবে ওনার তো অনেকে বড় করে ব্লগ ভিডিও বানায় না কথাগুলো ফলো করলে অনেকে দেখবেন বড় করে ব্লগ ভিডিও বানায় অনেকে খালি অন্যের কথাগুলো খালি কথা ফলো করে ওকে তো আলম ভাই আমরা আপনার লেজার ট্রিটমেন্টে যাচ্ছি হ্যাঁ যদি আপনার খারাপ লাগে আমাদের বলবেন ঠিক আছে ক্লোজ এসো রাতে তুমি মোবাইল চার্জে দাও